হযরতুল আল্লামা মীর হাসানুল করিম আব্দুর রহিম মুনিউদ্দিন সহ মঞ্চে অনেক উলামা ইকরাম, কাবির ইহতিরাম, বিশেষ করে আজকে এই মাহফিল শোনার জন্য যারা এসেছেন, আমার মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইরা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দ, বাংলাদেশ যুব সেনা, ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা নেতৃবৃন্দ এবং আপনার মুসলিম জনতা, রহমান রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? সবাই আসলে মাহফিল শুনতে শুনতে, বক্তাদের কথা শুনতে শুনতে আপনারা বিরক্ত, আপনাদের চেহারায় বোঝা যাচ্ছে। রাত হয়েছে অনেক। আমি শুধু 5টা মিনিট আপনাদের থেকে সময় নিব, যেহেতু এখানে আমাদের অনেক বক্তা এখনো বক্তব্য দেননি। আসলে আমরা অনেক গতানুগতিক মাহফিলে যাই, আজকের মাহফিলটি একটু ভিন্ন। যদিও বা আজকে মাহফিল ঈদে মিলাদুন্নবী এবং শুহাদায়ে কারবালা, হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে সেখানে রাজনৈতিক আলোচনা কেন? কারবালা সংঘটিত হয়েছে এবং কারবালা শহীদ হয়েছে শুধুমাত্র রাজনীতির কারণে। আমরা হক এবং হালালকে প্রতিষ্ঠিত করার জন্য, না হক থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য কারবালা প্রতিষ্ঠিত হয়েছিল। হয়তো সেই কারবালায় আমরা ছিলাম না, কিন্তু বর্তমানে আমরা যেই যুগে এসে উপস্থিত হয়েছি, কারবালা জমিনের মতন রক্তক্ষয়ী যুদ্ধ না হলেও এখন আমরা যে যুদ্ধ উপনীত হয়েছি সেটা কারবালা থেকে কোনো অংশে কম নয়। আপনারা দেখেছেন বাংলাদেশে বিগত দিনে ঘটে যাওয়া যেই ঘটনাগুলি আইয়ামে জাহালিয়াতকে হার মানিয়েছে। কবর থেকে তুলে একটা মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, যাকে একবার আল্লাহর কাছে সুপর্দ করা হয়েছে তাকে আবার কবর থেকে তুলে পুড়িয়ে ফেলার শরীয়তে কোনো বিধান নেই। কিন্তু বাংলাদেশের এমন কিছু দল আছে, তারা নিজেদের অবস্থানকে পরিষ্কার করার জন্য তারা মরা মানুষকেও কবর থেকে তুলে ফেলতে পারে। আমরা সেই আইয়ামে জাহালিয়াত যুগকে পার করে আমরা বর্তমানে নিজেদেরকে সুন্নিয়ত দাবি করি, কিন্তু ঘটে যাওয়া কিছু ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। আজকে থেকে 1 মাস পূর্বে 12 রবিউল আউয়াল হাটহাজারীতে যে ঘটনা ঘটেছে, আপনারা তো সেই ঘটনার সাক্ষী নিশ্চয় অনেকেই আছেন। আমার নবী মিলাদে আমি যাব, আমার নবী মিলাদ আমি উদযাপন করব, কিন্তু এক শ্রেণীর গায়ে কেন সেটা আগুন জ্বলে? কারণ তারা মসনদে বসতে চায়, তারা সুন্নিয়তকে দমিয়ে রাখতে চায়। আপনারা কি সেটাকে দমিয়ে দিতে কি তাদেরকে প্রশ্রয় দিবেন? আমার সুন্নিয়তের ছাত্র সেনার, যুব সেনার আপামর সুন্নি জনতা শতাধিক হতাহত হয়েছে। মাঠে নেমে আমরা দেখেছি তাদেরকে, এক একটি ছেলের মাথায় 15-20টি সেলাই। কারণ কি? আমরা এত বছর পরেও আমরা আমাদের নিজেদের অবস্থানকে এখনো শক্ত করতে পারি না। আজকে আপনাদের সামনে কথা বলে বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, আমাদের ঘুম কবে ভাঙবে? এখানে মাহফিলে যে কয়জন লোক আছেন, আপনাদের কারো স্ত্রী, কারো মা, কারো বোন, কারো ভাই, কারো সন্তান, যদি প্রত্যেক ঘর থেকে 4টা করে ভোট আসতো মোমবাতিতে, তাহলে এনায়েতপুরে একটি বিপ্লব উচিত হতো। কিন্তু আমরা সবাই মাহফিলে ঠিক বলি, হাত তুলি, কিন্তু যখন ভোটের সময় আসে তখন আমরা 500 টাকা, 1000 টাকায় নিজের আমানতকে আরেকজন হাতে তুলে দিই। অপেক্ষা করেন, রইসউদ্দিন হত্যা হয়েছে কয়েকদিন আগে, আপনারা জানেন। আমাদের 24 জন ছাত্র সেনার কর্মী জেল হাজতে মাসের পর মাস কষ্ট করেছে। আরেকটা রইসউদ্দিন হত্যা যে পুরো হবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? আপনাদের ঘুম কবে ভাঙবে? আমি আসলে আজকে রাজনীতির আলোচনা করতে কিংবা ভোট চাইতে আপনাদের কাছে আসিনি, শুধু আপনাদের কাছে আপনাদের জাগ্রত করতে এসেছি। কারণ এতদিন আপনারা বলতেন সুন্নিরা কয়েক ভাগে বিভক্ত,
সুন্নিরা বিচ্ছিন্ন। এখন তো সুন্নিরা কয়েক ভাগ বিভক্ত নয়, এখন সকল সুন্নি একটি প্ল্যাটফর্মে এসেছে, সকল দরবারে একটি প্ল্যাটফর্মে এসেছে, রাজনীতি একটি শক্ত প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। তাহলে এখনো কি আপনারা ঘুমে থাকবেন? আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আসছে, অনেকেই আসবে বিভিন্ন রকমের কথা নিয়ে, বিভিন্ন রকমের ফুলঝুরি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে। আপনাদের ঈমান, আপনাদের আকীদা, আপনার সুন্নিয়তকে রক্ষা করার জন্য, আপনার মাযহাব মিল্লাতকে রক্ষা করার জন্য, বিশেষ করে আপনার এলাকায় দরবারকে, আপনার এলাকায় মাজারকে রক্ষা করার জন্য আপনাদের সুন্নিয়তের প্রতিনিধিকে জাতীয় সংসদে পাঠানোর প্রয়োজন আছে। আপনাদের কাছে পাবো ইনশাআল্লাহ। আমি ধন্যবাদ জানাতে চাই ছাত্র সেনা, যুব সেনা, ইসলামী ফ্রন্ট, সর্বোপরি আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল নেতৃবৃন্দকে এমন একটি সুন্দর আজিমুশান মাহফিল আয়োজন করার জন্য। কারণ বাংলাদেশের আকাশে এখন কালো মেঘ বিরাজ করছে। এই কালো মেঘকে শুধুমাত্র একটি পরিষ্কার আকাশ উপহার দিতে পারে সুন্নিয়ত। কারণ সুন্নিয়তের মধ্যে কখনো টেন্ডারবাজি, মারামারি, হানাহানি, হত্যা, গুম এগুলি কখনো সুন্নিয়তের ময়দানে ছিল না। আজকে দেখেন যে ছাত্র সেনার ছেলেরা রাত দিন পরিশ্রম করে আজকে এই মাহফিল আয়োজন করেছে। কাদের জন্য? সুন্নিয়তের জন্য। আজকে যারা মাহফিল করেছে, গতকালকে দেখলাম তারা সবাই মোটরসাইকেল শোভাযাত্রা দিয়ে এনায়েতপুর বাজার প্রদক্ষিণ করেছে। আমি ঢাকায় থেকে যখন এই ভিডিও দেখলাম, চিন্তা করলাম এই ছেলেরা আসলে কি চায়। কারণ তারা চায় এনায়েতপুরকে সুন্নিয়তের দুর্গ হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়। আপনারা তাদের হাতকে শক্তিশালী করে আপনাদের ঘর, আপনাদের সমাজ, আপনাদের পাড়া মহল্লা সবাইকে আপনারা জাগ্রত করবেন। এবার আর ভুল নয়, আমরা সুন্নিয়তের যে প্রার্থী আসুক না কেন তাকে একটি ভোট দিয়ে অন্তত একবার সুন্নিয়তের প্রার্থীকে জাতীয় সংসদে পৌঁছিয়ে অন্তত আমাদের যারা শহীদ ভাই, যারা কবরে শহীদ আছেন, তাদের রক্তের বদলা আমরা নেব ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে নিজ গুণে ক্ষমা করবেন। ইনশাআল্লাহ বিজয়ের পথে সুন্নিয়তের রাজপথে দেখা হবে। সকলে ভালো থাকবেন। বিশেষ করে যারা মাহফিল আয়োজন করেছেন, দেশে প্রবাসে আমাদের সাবেক ছাত্র সেনানী ভাইরা এবং প্রবাসী যেসব ভাইরা সহযোগিতা করেছেন, সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাকে আজকে মাহফিল দাওয়াত করেছেন, তাদের এই আয়োজক কমিটিকে আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।